মিলাদ মানার কারণে কাফের হওয়া সত্ত্বেও সোমবার দিনে আবুল আহাবের আযাব কিছুটা শীতল হয়, কিন্তু সিরাত না মানার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। আপনি যদি মিলাদ মানেন কিন্তু সিরাত মানেন না, আপনিও আবুল আহাবের কাতার। এজন্য মিলাদ সিরাত উভয়টাই মানতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যে মানবে না, সেটা মুসলমানের কাতারেই হতে পারে না। এজন্য মিলাদ আপনাকে মানতেই হবে। সমস্যাটা হচ্ছে এই মিলাদকে কেন্দ্র করে কেউ করে বাড়াবাড়ি, আবার কেউ করে কি সারাসারি। আমরা মুসলমান হিসেবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। মিলাদকে আপনার জানতে হবে, সিরাতকে মানতে হবে। আমাদের সমাজে দেখা যায় সিরাতুন নবী ভাইয়েরা মিলাদুন নবী ভাইদেরকে দেখতে পারে না, মিলাদুন নবীর ভাইয়েরা সিরাতুন নবীর ভাইদেরকে দেখতে পারে না। এখন আপনাকে আমাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে যেভাবে মানতে হবে, সিরাতকেও তেমনি মানতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যেমনি মানতে হবে, তেমনি মিলাদকেও আপনাকে মানতে হবে। এখন আসেন, আমি মিলাদ মানলাম, সিরাত মানলাম না, আর কোনো ভাই সিরাত মানলো, মিলাদ মানলো না, তার পরিণতি কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন চাচা থেকে উদাহরণ দিচ্ছি। দুইজন চাচা মিলাদ মেনেছিলেন কিন্তু সিরাত মানেন নাই, আর দুইজন চাচা সিরাতও মেনেছিলেন, মিলাদও মেনেছিলেন। তাদের পরিণতি কি হয়েছে? এক নাম্বার আবুল আহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবরটা খুশি হয়ে আবুল আহাবের দাসী সুয়াইবিয়া, আবুল আহাবের দাসী সুয়াইবিয়া আবুল আহাবকে এসে খবর দিয়েছিল, রে আবুল আহাব, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। এই সংবাদ দেওয়ার সাথে সাথে আবুল আহাব এতটা খুশি হয়েছিল, দুই আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিল, রে সুয়াইবিয়া, আমাকে এত একটা সুসংবাদ দিয়েছো, এই সুসংবাদে খুশি হয়ে তোমাকে আমি মুক্ত করে দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে মিলাদে খুশি হয়ে আবুল আহাব কি করেছিল? তার দাসী সুয়াইবিয়াকে আযাদ করে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল। কিন্তু আবুল আহাব কি ঈমান এনেছিল? ঈমান আনে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত হলে দ্বীনের দাওয়াত যখন দিলেন, তখন সর্বপ্রথম আবুল আহাবই বলে উঠল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মিলাদ মেনেছিল, মিলাদ মেনে খুশি হয়ে দাসী সাউবিয়াকে মুক্ত করে দিয়েছিল। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছিল আল্লাহ তাআলার দ্বীনকে মানা, রাসূলকে মানা, রাসূলকে নবী হিসেবে জেনে তার উপর ঈমান আনা। কিন্তু সেই ঈমান আবুল আহাব মানে না। মিলাদ মানছে, সিরাত মানে নাই। আবার বলেন, মিলাদ মানছে, সিরাত মানে নাই। এখন তার পরিণতি কি? আবুল আহাব মারা গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, স্বপ্নে দেখলেন আবুল আহাবের অবস্থা খুবই খারাপ, তার অনেক যন্ত্রণা হচ্ছে, জাহান্নামে আযাব হচ্ছে। ইবনে আব্বাস স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, রে আবুল আহাব, তোমার অবস্থা কি? আবুল আহাব বলে, তোমাদের সাথে যতদিন ছিলাম ততদিন তো ভালোই ছিলাম, কিন্তু এখন খুব আযাবের মধ্যে আছি, অনেক গজব আমার উপর পতিত হচ্ছে। তবে একটা খুশির সংবাদ। কি খুশির সংবাদ? প্রতি সোমবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আযাব একটু শীতল করে দেন, নমনীয় করে দেন, একটু কমাইয়া দেন। জিজ্ঞেস করা হলো, কেন কমাইয়া দেন? বলে, ওই যে মুহাম্মদের জন্মের সময় আমি খুশি হয়ে দাসী সাউবিয়াকে মুক্ত করে দিয়েছিলাম, আর দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম, এই দুইটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুধ পান করান, পানি পান করান। বলেন সুবহানাল্লাহ। একজন কাফের যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে নাই, মিলাদ মানছে, জন্মে খুশি হয়েছে, এজন্য জাহান্নামে গিয়েও সোমবার দিনে এই দুই আঙ্গুল থেকে দুধ পান করে, পানি পান করে, কিন্তু সিরাত না মানার কারণে চিরস্থায়ী জাহান্নামে গেছে। কথাটা বুঝবেন? মিলাদ মানার কারণে কাফের হওয়া সত্ত্বেও সোমবার দিনে আবুল আহাবের আযাব কিছুটা শীতল হয়, কিন্তু সিরাত না মানার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। এইগুলো প্রথম উদাহরণ। আপনি যদি মিলাদ মানেন কিন্তু সিরাত মানেন না, আপনিও আবুল আহাবের কাতার। এজন্য মিলাদ সিরাত উভয়টাই
মানতে হবে। 2 নম্বর, আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। পিতা তো আগেই মারা গেলেন, 6 বছর বয়সে মা মারা গেলেন, 8 বছর বয়সে দাদা মারা গেলেন। দাদা মারা যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল দায়িত্ব পালন করেন তার চাচা আবু তালেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সিরাত আসার পর, দ্বীনে ইসলাম আসার পর যখন কাফেররা নির্যাতন করত তখনও তিনি তাকে দেখে রাখতেন আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলেছিলেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের দিন আমি আপনাকে সাহায্য করব। তখন উতবা সাহেবা সবাই এসে বলল, আবু তালিব মরণের সময় হইছে, বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্মে চলে যাইবা, এতটা কাপুরুষ হইবা কেমনে? যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা দ্বীনে ইসলাম এসে দাখিল হতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মিলাদুন নবীতে সে খুশি ছিল, কিন্তু সিরাতুন নবী সে মানে নাই। যার কারণে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে, তবে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আবু তালেব। আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে স্যান্ডেলের জুতার ফিতা হবে আগুনের। এই আগুনের ফিতা হওয়ার কারণে এই আগুনের উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। এই আবু তালেব থেকে শিক্ষা কি? এই আবু তালেব রাসূলের মিলাদে খুশি ছিল। রাসূলের মিলাদ পর্যন্ত সে জীবনে বাস্তবে নিয়েছিল, কিন্তু সিরাত মানে নাই। মিলাদ মানার কারণে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হবে, কিন্তু সিরাত না মানার কারণে চিরস্থায়ী জাহান্নামে সে জ্বলতে হবে। 2টা উদাহরণ দিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা থেকে। আবু লাহাব মিলাদ মেনেছিল, সিরাত মানে নাই, এজন্য চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু মিলাদ মানার কারণে তাকে শাস্তিটা একদিন কমায় দেওয়া হয়েছিল। আবু তালেব মিলাদ মেনেছিল কিন্তু সিরাত মানে নাই, মিলাদ মানার কারণে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হয়, কিন্তু সিরাত না মানার কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হয়। এখন আসেন আরো 2 চাচা, ইবনে আব্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদেও খুশি হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দ্বীনে শরীয়ত, মুহাম্মদের উপর যে দ্বীনে ইসলাম প্রবর্তিত হয়েছিল, সেই সিরাতটুকু ইবনে আব্বাস মেনেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নেওয়ার কারণে উনি হলেন জান্নাতি। বলেন সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচা আমির হামজা উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি ছিলেন, মিলাদে খুশি ছিলেন, পাশাপাশি সিরাতেও খুশি ছিলেন, সিরাতও নিজের জীবনে ধারণ করেছিলেন। এজন্য আমির হামজাও জান্নাত। এ থেকে প্রমাণ কি পেল? যারা মিলাদ মানবে, মিলাদ মানার কারণে শাস্তি কিছুটা কম হতে পারে, কিন্তু সিরাত যদি না মানে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আর যারা সিরাত মানবে, সিরাত মানে কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উভয়টাই মানবে, সে ব্যক্তি জান্নাত। কথা বোঝাতে পারলাম? এজন্য যারা মিলাদুন নবী পালন করে, অন্য ভাইদেরকে কণ্ঠসা করার দরকার নাই যে তুমি মুসলমানের কাতারেই না, বরং মিলাদ আপনাকে মানার পাশাপাশি সিরাতকেও মানতে হবে। আর যারা সিরাত মানে তারা সিরাত মানার পাশাপাশি নবীজির মিলাদকেও মানতে হবে। রাসূলের মিলাদ ছাড়া সিরাত আসে নাই, সিরাত আসতে হলে মিলাদের প্রয়োজন। এখন আসে মিলাদ হলো আলোচনার বিষয়, মিলাদ আলোচনার বিষয়, সিরাত কি আমল করার বিষয়। এখন মিলাদুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আপনার আমার মতো হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই হয়েছিল অলৌকিকভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, উনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করেছিলেন, আপনার আমার মায়ের মতো পেটে তো বড় আকার ধারণ করে নাই। আপনার আমার মা প্রসব ব্যথা অনুভব করেছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এসব অনুভব করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে আসার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের শরীরে মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ বাহির হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 360টা মূর্তি নতজানু হয়েছিল। কাবা শরীফ নতজানু হয়ে মা আমিনার ঘরে ঢুকে পড়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তারকাগুলা আল্লাহ রাসূলকে
আগমন করার জন্য, শুভাগমন করার জন্য আকাশের তারাগুলা মা আমেনার ঘরের উপর ঢুকে পড়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এমন একটা নূর বাহির হলো, ওই দূরের রোম পারস্যের কিসরা প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই আসি মায়ের পেট থেকে, উপরের দিকে মাথা থাকে না, নিচের দিকে চোখগুলা জমিনের দিকে থাকে। কিন্তু আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছেন, এমন অবস্থায় জন্ম হয়েছেন, উনি সিজদা অবস্থায়, সিজদার মতো, সিজদার আকারে মায়ের গর্ভ থেকে বাইর হয়েছেন। বলেন সুবহান। আচ্ছা, এই যে নবীজির জীবনী, নবীজির মিলাদ, এগুলোকে আমরা নিজে ধারণ করতে পারি, আমাদের সাথে কোনোদিন এরকম যাবে? এগুলো হচ্ছে জানার বিষয়, বলার বিষয়, আলোচনার করার বিষয়। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে আমাদেরকে মানুষের সাথে চলতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে মুআশারাত মুআমালাত করতে হবে, এটা হচ্ছে সিরাতে পাওয়া যায়। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আমরা জানবো, সিরাত সম্পর্কে আমরা মানবো, জীবনটাকে গড়বো, জান্নাত বুঝি একজন মানুষ হিসেবে চলার তৌফিক এনায়েত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।